হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব হায়ার ম্যাথের ত্রিকোণমিতি 8.3 অধ্যায়ের অনুশীলনী 8-এর বেশ কিছু সমস্যা নিয়ে। তোমরা যদি আজকে ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে এই অধ্যায়ের সব বেসিক সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করি তোমরা এই অ্যাডভান্স লেভেলের যে ম্যাথগুলো আছে এই অধ্যায়ের সবগুলো খুব ভালোভাবে সলভ করতে পারবে। তাহলে তোমাদের ডিফিকাল্ট লেভেলের যে ম্যাথগুলো আছে এগুলো বুঝতে গেলে কিন্তু আমাদের আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো আমরা আজকে প্রথমত আলোচনা করব অনুশীলনে তোমার 8 নম্বরের যে ম্যাথটা আছে। এখানে চারটা ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন কোণের আমাদের মান বের করতে হবে। বের করার পর আমাদের যোগ করলে যে মানটা আসবে এটা আমাদের বের করতে হবে। তো প্রথমত আমরা যেসব কোণ দেওয়া আছে এই জায়গাতে আমরা কোণগুলা আলাদা লিখবো। লেখার পর প্রত্যেকটাকে আমরা n × π/2 ± θ এই ফর্মেটে আমরা লিখব। n × π/2 ± θ এই ফর্মেটে চারটা কোণকে আমরা লিখব। লেখার পর আমরা স্টেপ বাই স্টেপ সলভ করে এই যোগফলের মানটা বের করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে চারটা কোণ দেওয়া আছে আমরা এগুলো এখানে লিখে ফেলব। প্রথমত 17π/10, পর হচ্ছে 13π/10, 9π/10 এবং π/10। এখানে যে π/10 কিন্তু হবে, পাই হচ্ছে 180 ভাগ হচ্ছে 10 মানে 18 ডিগ্রি। 18 ডিগ্রি হবে। তো আমরা যে সবচেয়ে ছোট হচ্ছে π/10 এখানের মধ্যে, তো আমরা এটাকে 18 ডিগ্রি লিখে রাখবো। তো আমাদের এই টাইপের প্রবলেমে আমাদের লক্ষ্য থাকবে সবসময় এই যে চারটা কোণ দেওয়া আছে আমরা যখন n × π/2 ± θ এই ফরম্যাটে লিখবো, আমরা যে থিটার মানটা পাবো, সূক্ষ্মকোণটা পাবো, আমরা ট্রাই করব যাতে চারটার সূক্ষ্মকোণ সেম হয় অথবা দুইটার সূক্ষ্মকোণ সেম হয়। তো যেহেতু এটা 18 ডিগ্রি আসছে আমরা চিন্তা করব যাতে তিনটাকে 18 ডিগ্রি করা যায় অথবা অন্তত দুইটার থিটার মানটা যাতে 18 ডিগ্রি আসে। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে প্রত্যেকটার আমরা কত ডিগ্রি আসে আমরা এটা বের করে ফেলবো। 17 × 180 ভাগ হচ্ছে 10, এটা আসবে 306। পর 13π/10, 234। আর এটা 9π/10, 9 × 180 হচ্ছে 10, 162। তাহলে আমরা কিন্তু দেখেই বলতে পারি আমরা যদি 180 থেকে 18 বিয়োগ করে ফেলি আমাদের কিন্তু 182 চলে আসবে। এটা আমাদের থিটা কিন্তু হয়ে গেছে 18। 180কে লেখা যায় 2 × π/2 আর 18কে লেখা যায় π/10। এটা কই থেকে পেলাম আমরা? এই যে π/10 মানে কিন্তু 18 ডিগ্রি, আমরা এখান থেকে লিখলাম π/10। এটা কিন্তু n × π/2 - θ এই ফর্মেটে হয়ে গেছে। এখন আমরা এটাকে সলভ করি। এটা 306কে আমরা লিখতে পারি 306 আর 234। আমরা কিন্তু 18 ডিগ্রিতে এটা থিটা মানটা 18 নিয়ে কিন্তু আমরা লিখতে পারবো না। তো আমরা চেষ্টা করবো যাতে থিটা মানটা দুইটার সেম হয়। যদি আমি লিখি এইভাবে 270 + 36, আর এটাকে আমরা লিখতে পারবো 270 - 36। দেখো আমাদের কিন্তু থিটা 36 সেম হয়ে গেছে। তো 270কে লেখা যায় 3 × π/2, 390 হচ্ছে 270 প্লাস 36 হচ্ছে π/5। 180কে 5 দ্বারা ভাগ করলে 36 আসে। আর এটাকে আমরা লিখতে পারি 3 × π/2, 390 270 মাইনাস π/5। তো এই যে আমরা n × π/2 ফরম্যাটে লিখলাম, আমরা এটা এখানে বসিয়ে দিব। cos 3 × π/2 প্লাস π/5 প্লাস cos 3 × π/2 মাইনাস π/5, পর হচ্ছে প্লাস cos 2 × π/2, 2 × π/2 মাইনাস π/10 প্লাস হবে cos π/10। এই তো এইভাবে লেখার পর
এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখন দেখব প্রত্যেকটার সামনে এটা কি পাই বাই টু এর জোড় গুণিতক আছে না বিজোড় গুণিতক আছে, এটা কিন্তু আছে 3, তাহলে বিজোড় হলে কিন্তু cos সাইন হয়ে যাবে। আর থিটা হচ্ছে পাই বাই 5, লিখবো পাই বাই 5। আমাদের এরপরে কাজ হচ্ছে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, 390 প্লাস থিটা 4 নম্বর কোয়াড্রেন্ট। 4 নম্বর কোয়াড্রেন্টে cos কিন্তু প্লাস, তাই কিন্তু প্লাস হবে। হচ্ছে cos এখানে 3 আছে, এটা কিন্তু সাইন হয়ে যাবে। আর পাই বাই 5 হচ্ছে থিটার মান, লিখবো পাই বাই 5 এবং 3 ইন্টু 90 মাইনাস থিটা। তাইলে আমরা দেখতে পারি 3টা 90 গিয়ে মাইনাস থিটা, তার মানে এই করে পড়বে থার্ড কোয়াড্রেন্ট, এবং থার্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে মাইনাস, এটা মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। হচ্ছে এখানে 2 আছে জোড়, তাহলে cos থাকবে। থিটা হচ্ছে পাই বাই 10, আমরা পাই বাই 10 লিখবো। আর 2 গড় গিয়ে মাইনাস থিটা, 2টা 90 গিয়ে মাইনাস থিটা, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন এবং কসেক হচ্ছে প্লাস, কোস হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। আর পরে দেওয়া আছে cos পাই বাই 10, আমরা এগুলো cos পাই বাই 10। এই তো এবার লেখার পর এখন আমাদের কাজ হচ্ছে সাইন পাই বাই 5 মাইনাস সাইন পাই বাই 5 জিরো হয়ে যাবে। একইভাবে cos পাই বাই 10 মাইনাস cos পাই বাই 10 এটাও কিন্তু জিরো হয়ে যাবে। তার মানে আমাদের আলটিমেট আনসার হচ্ছে জিরো। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, তার মানে প্রুভড। এটা হচ্ছে এটা। তো আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা এগুলা সলভ করতে পারবে। এখন আমরা এর পরবর্তী ম্যাথটা সলভ করব। একইভাবে এটা দেওয়া আছে 10 5 পাই বাই 12, 10 5 পাই বাই 12 ইন্টু 10 5 পাই বাই 12। এটা কিন্তু দুইটাই 5 পাই বাই 12 দেওয়া আছে। 10 5 পাই বাই 12, প্রথমটা পাই বাই 12, এর পরেরটা হচ্ছে 5 পাই বাই 12। 10 পাই বাই 12 ইন্টু 10 5 পাই বাই 12 ইন্টু 10 7 পাই বাই 12, 10 7 পাই বাই 12 ইন্টু 10 11 পাই বাই 12, 10 11 পাই বাই 12। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখানে লিখবো এইভাবে। প্রথমত পাই বাই 12, পর হচ্ছে 5 পাই বাই 12, পর হচ্ছে 7 পাই বাই 12, পর হচ্ছে 11 পাই বাই 12। তো পাই বাই 12 এটা আসলে কত ডিগ্রি আসে? 180 ভাগ হচ্ছে 12, 180 ভাগ 12 15 ডিগ্রি। তো আমরা লিখবো এটা হচ্ছে 15 ডিগ্রি। পরে 5 পাই বাই 12, 5 ইন্টু 180 ভাগ হচ্ছে 12, তাহলে 75 আসতেছে। এটা 75। 7 পাই বাই 12, 7 ইন্টু 90, 7 ইন্টু 180, 7 ইন্টু 180 ভাগ হচ্ছে 12, 105 আসতেছে, 105 ডিগ্রি, 105। এবং 11 পাই বাই 12, 11 ইন্টু 180 ভাগ হচ্ছে 12, 165। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম আমাদের লক্ষ্য হচ্ছে 4টা থিটার মানটা একই করা, অথবা দুইটা থিটার মানটা এক করা। তো আমরা কিন্তু এখানে দেখো এটা হচ্ছে 15 ডিগ্রি, এই যে 75 আমরা তাকে লিখতে পারি 90 মাইনাস 15, 15 হয়ে গেল। 105কে লেখা যায় 90 প্লাস 15, থিটা মানটা 15 হয়ে গেল। 165কে লেখা যায় 180 মাইনাস 15। আমাদের 4টা থিটার মানটা কিন্তু আমরা সেম করে ফেললাম। 90কে লেখা যায় পাই বাই 2 মাইনাস 15কে লেখা যায় পাই বাই 12, আমরা লিখবো পাই বাই 12। একইভাবে 90কে লেখা যায় পাই বাই 2 প্লাস হবে পাই বাই 12। এখানে 180কে লেখা যায় 2 ইন্টু পাই বাই 2, 290 180 মাইনাস পাই বাই 12। এই যে আমরা কোনগুলো বের করলাম আমরা এগুলো এখানে লিখে ফেলবো। 10 পাই বাই এটা তো যেভাবে আসবে থাকবে পাই বাই 12, পরেরটা হবে 10 পাই বাই 2 মাইনাস পাই বাই 12, পাই বাই 2 মাইনাস পাই বাই 12।
পরেরটা হবে 10 π/2 প্লাস π/12, π/2 প্লাস π/12। পরেরটা হবে 10 2 ইন্টু π/2 মাইনাস π/12। এটা লেখার পর আমরা প্রথমটা সেমই থাকবে 10 π/12। পরে এখানে কিন্তু π/12 সাথে 1 আছে, বিজুড়টা 10 কিন্তু কট হয়ে যাবে, আর এটা সে π/12 লিখবো π/12। কোন কোয়াড্রেন্টে পড়বে? একটা 90 গিয়ে হচ্ছে -θ, তাই ফার্স্ট কোয়াড্রেন্টে সব হচ্ছে পজিটিভ, তাহলে এটা কিন্তু প্লাসই হবে, পজিটিভই হবে। পরে আবার কিন্তু এখানে 1 আছে সামনে, π/2 এর সামনে 1 আছে, 90 যদি তোমরা বলতে পারি 90 এখানে 90, 10 কিন্তু কট হয়ে যাবে, থিটা হচ্ছে π/12। কিন্তু এখন কোন কোয়াড্রেন্টে পড়বে? 90 প্লাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে। 10 হচ্ছে মাইনাস, তাহলে সামনে একটা মাইনাস হবে, ব্র্যাকেটে রাখবো। পরে 10 2 আছে, 10ই থাকবে, π/12 হচ্ছে থিটার মান, এবং কোন কোয়াড্রেন্টে পড়ে? 2টা 90 গিয়ে মাইনাস, আবার সেকেন্ড কোয়াড্রেন্টে, সেটাও কিন্তু 10 হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস হবে। তো এই দুইটা যেহেতু গুণ আকারে আছে আর দুইটা মাইনাস আছে, কিন্তু প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখতে পারি 10 π/12। কোটকে লেখা যায় 1/10, আমরা লিখতে পারি 1/10 π/12। এটা তো প্লাস হয়ে যাবে, আর কোটকে আবার লেখা যায় 1/10 π/12, আর উপরে আছে 10 π/12। যদি তুমি লক্ষ্য করে দেখতে পারবে এখানে 10 π/12 আছে উপরে, এটা আছে নিচে, ক্যান্সেল হয়ে 1 থাকবে, এটা ক্যান্সেল হয়ে 1 থাকবে, তার মানে আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে 1 × 1 মানে হচ্ছে 1। তো এইভাবে তোমরা আমাদের আর্টের এই টাইপের যে ম্যাথগুলো আছে, তোমরা এই স্টেপ বাই স্টেপ আকারে যদি সলভ করো, তাহলে কিন্তু তোমাদের একটাও ভুল হবে না, খুব ভালোভাবে তোমরা এগুলো আনসার করতে পারবে। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালো বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।